মীনাক্ষী মুখার্জি কে? এইসব অপরিণত মেয়েদের কথার জবাব দিই না। আমার 60 বছর হয়ে গেল। মীনাক্ষী কোনোদিন এমএলএ এমপি হয়েছে? আমি 25 বছর এমএলএ ছিলাম। আমি এই নিয়ে 20 বছর এমপি আছি। এইভাবেই বাম নেত্রীকে বেনজির আক্রমণ সৌগত রায়ের। ঘূর্ণিঝড় রেমালের পর বৃষ্টিতে জমা জল সরাতে হাতে লাঠি নিয়ে নর্দমা থেকে জল বের করতে দেখা গিয়েছিল দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়কে। জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কটাক্ষ করেছেন। সেইভাবেই কটাক্ষ করেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই বিষয় নিয়ে খড়দাহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সৌগতবাবু বলছেন যে মীনাক্ষী মুখার্জি কে? এসব অপরিণত মেয়েদের কথার জবাব দিই না। আমার 60 বছর হয়ে গেল। মীনাক্ষী কোনোদিন এমএলএ এমপি হয়েছে? আমি 25 বছর এমএলএ ছিলাম। আমি এই নিয়ে 20 বছর এমপি আছি। কি বলছেন সৌগত রায়, শুনুন। আমাদের মধ্যে সিপিএম আর বিজেপি ওরা উভয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই ওদের ভোট দেব। একটা জিনিস আমার পরিষ্কার হলো না, নরেন্দ্র মোদী গতবারও দমদমে এসেছিল বিজেপি, এবার এলো না কেন? এই প্রশ্নটা বিজেপির লোকেদের। কালকে আপনি যখন ড্রেন পরিষ্কার করেছেন, কালকে রাস্তায় নেমে আপনি জলে নেমে ড্রেন পরিষ্কার করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল আপনাকে কটাক্ষ করছে যে এটা তো আপনার কাজ নেই, এটা তো কাউন্সিলরের কাজ। আপনি কেন? না না, আমি কাউন্সিলরের কাজ বলে রাস্তায় জল জমে আছে আমি একটা ড্রেন খোঁচাতে পারবো না? এ তো আমার গণতান্ত্রিক অধিকারের উপর। মীনাক্ষী মুখার্জি এটাকে নিয়ে কটাক্ষ করেছেন। মীনাক্ষী মুখার্জি কে? এসব অপরিণত মেয়েদের কথা জবাব। আমার 60 বছর হয়ে গেল। মীনাক্ষী কোনোদিন এমএলএ হয়েছে, এমপি হয়েছে? আমি 25 বছর এমএলএ ছিলাম। আমি এই নিয়ে 20 বছর এমপি আছি। এই নাকি এখন নাম বলছেন তার জবাব। দমদমে বিরোধী কাকে দেখছে? বিজেপি, এখনো বিজেপি। একই সঙ্গে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর চুল প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন যে সুজনের চুল কার্বাইড দিয়ে পাকানো, ও 2 লাখ থেকে বেড়ে 3 লাখ হোক, তাতে আমাদের কাছে আসতে পারবে না। 2019-এ লোকসভা ভোট হয়েছিল। বিজেপি সিপিএম এদের কাছে কিন্তু এই ভোটটা বেশ ইন্টারচেঞ্জ হওয়ার একটা জায়গা। শুনুন কি বলছেন তিনি। অনেককে আমার জিজ্ঞেস করছি, আচ্ছা কার সাথে আপনারা? আমি অনেককে আমার জিজ্ঞেস করছি, আচ্ছা কার সাথে আপনারা? আমি বলছি এই কেন্দ্র লড়াই বিজেপির সাথে। কেন? গতবার তো বিধানসভা নির্বাচন হয়েছে, তাতে তৃণমূল 6 লক্ষ ভোট পেয়েছিল 7টা। আমার বিজেপি 4 লাখ পেয়েছে, সিপিএম ছিল মাত্র 2 লাখ। তা সিপিএম কি করে চ্যালেঞ্জার হতো? সুজনের দাড়ি চুল কারবাই দিয়ে পাকানো, চুল পাকা হলেই তো কোনো ভোট হয়। সুজনরা 2 লাখ থেকে কত ও বাড়ি 3 লাখ হোক, তাতে তো আমাদের কাছে আসছে। আপনারা যদি দেখেন একটা তৃণমূল 42% ভোট 2014 লোকসভায় পেয়েছে, 2019-এ লোকসভায়। বিজেপি আর সিপিএমের ভোটটা ইন্টারচেঞ্জ। 2014-তে অসিত দাসগুপ্ত পেয়েছিল 29%। আবার 2019-এ বিজেপি শ্রমিক ভট্টাচার্য পেয়েছে 38%। কি করে হলো? এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি তাকে অপরিণত একজন ব্যক্তি বলে উল্লেখ করেছেন তৃণমূল প্রার্থী দমদমে সৌগত রায়।
আমরা দেখেছি যে রেমালের দাপটে উত্তর চব্বিশ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা দুদিন আগে দেখেছি যে বরানগরে এবং দমদমে তাকে বেশ কিছু কর্মকাণ্ড করতে, যেখানে দেখা গেছে তাকে কখনো বাঁশ দিয়ে সেই জমা জল পরিষ্কার করতে, আবার কখনো দেখা গেছে তাকে পেলোডারের উপরে বসে, জেসিবির উপরে বসে তাকে সেই ভেঙে পড়া গাছের অংশ সরাতে। এবং এই নিয়ে বিরোধী দলের প্রার্থীরা বা বিরোধী দলের নেতা নেত্রীরা তারা কিন্তু কটাক্ষ করেছেন, এবং ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি একটি কটাক্ষ করেছেন। এবং সেই কটাক্ষের পরিপ্রেক্ষিতে যখন সৌগত রায়কে, দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তাকে প্রশ্ন করা হয়েছিল, এবং তিনি বলেছেন যে তার কথার উত্তর তিনি দেবেন না, কারণ তিনি একজন অপরিণত একজন নেত্রী বা একজন ব্যক্তি। এবং তিনি বলেছেন তার এই যে সৌগত রায়, তার প্রায় 60 বছরের একটা কর্মজীবন, অর্থাৎ সাংসদ জীবন, রাজনীতি জীবন। তিনি 25 বছরের বিধায়ক ছিলেন, 20 বছরের সাংসদ রয়েছেন, কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় একবারও বিধায়ক হতে পারেননি। সুতরাং তার সাথে তার তুলনা করা যায় না, এবং তারা বোঝেই না জনসংযোগটা কি, এরকম একটি মন্তব্য করেছেন। এবং পাশাপাশি আমরা দেখলাম যে গতকাল যখন খড়দহে একটি দলীয় কর্মসূচিতে ছিলেন এই সৌগত রায়, তিনি দাবি করেছেন যে এই যে চলমান নির্বাচন, এই নির্বাচনে ইন্ডিয়া জোট, বিরোধী দলের যে জোট আছে সেই ইন্ডিয়া জোট 300-র বেশি আসন পাবে। এবং তার সপক্ষে একটা যুক্তি দিয়েছেন, তিনি বলেছেন যে তাদের যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি সৌগত রায়ের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন, এবং তখনই মমতা ব্যানার্জি তার সাথে এই বিষয়টি নিয়ে বলছিলেন যে তাদের যা আবহাওয়া বা এই যে রাজনৈতিক যে পরিস্থিতি, সে তাতে মনে হচ্ছে যে ইন্ডিয়া জোট এবার 300-র বেশি আসনে পাবে, এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও ভালো ফল করবে। এবং পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস ভালো ফল করে, সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা রাখবে। এবং তারা বলেছেন যে বর্তমান যে সরকার আছে, যে বিদায়ী সরকার যাচ্ছে বিজেপি সরকার, এই সরকার ধর্মান্ধ সরকার, এই সরকার বিভেদকামী একটা সরকার। এই সরকার মোদী মানে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক নায়কতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু দেশের মানুষ সেটা চায় না, আর আমরা সেই প্রচেষ্টা রুখে দেব। এবং সেই কারণেই তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এই তৃণমূল নেতা এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়। রেমাল ঘূর্ণিঝড়ে একেবারে যেন তছনছ হয়ে গিয়েছিল দুই বঙ্গই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, সেখানে ব্যাপক প্রভাব পড়েছিল। তার ওপর যেটা দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব একেবারে রাস্তায় নেমে যেন রেমালকে মোকাবিলা করার চেষ্টা করেছেন। নরেন্দ্র মোদী তিনি পর্যন্ত বলেছেন যে তিনি দিল্লি থেকে রেমালের পরিস্থিতি নজর রেখেছেন, অন্যদিকে সেই নিয়ে মমতা ব্যানার্জি তাকে কটাক্ষ করেছেন। এবার সৌগত বাবু তিনি যখন একেবারে ড্রেনের জমা জল পরিষ্কার করছেন একেবারে বৃষ্টির মধ্যে ভিজে, সেই নিয়েও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কটাক্ষ করেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি তাকে কটাক্ষ করেছেন প্রত্যেকেই। এবার তখন তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে মীনাক্ষী মুখার্জি তো এই কথা বলেছেন, তিনি কিন্তু রীতিমতন গর্জে উঠলেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।